সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে আমার এক কৃষক ভাইয়ের সাথে আমরা কথা বলবো। উনি নতুন উদ্যোক্তা আর কি। তা ওই আমাদের মুস্তাফিজ ভাই, ওনার বাসা হলো হাজিরহাটে, উত্তম হাজিরহাট। তা উনি দীর্ঘদিন থেকে বিভিন্ন সবজির সাথে জড়িত এবং ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো, মুস্তাফিজ ভাইয়ের কাছ থেকে, যে আপনাদের একে এগ্রো নার্সারি থেকে উনি যে ইতিমধ্যে চারাগুলা মানে কালেক্ট করছে এবং ওই চারাগুলা গুণগত মান কীরকম এবং চারা কোয়ালিটি কীরকম আমরা সরাসরি ভাইয়ের কাছ থেকে জানবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আছেন ভাই? হ্যাঁ ভাই, অবশ্যই ভালো। আচ্ছা ভাই, আমরা আপনার কাছে জানবো যে আপনি আপনার মন থেকেই বলবেন যে আমাদের একে এগ্রো নার্সারি থেকে যে আপনি চারাগুলা কালেক্ট করছেন, বিভিন্ন জাতের মরিচ বলেন বা বিভিন্ন টমেটো বলেন, আসলে চাগুলো কেমন, কোয়ালিটিটা কেমন এবং অন্যদের চাইতে কেমন পার্থক্য, এটুকু যদি আমাদের বলেন আর কি আমাদের উদ্দেশ্যে। নতুন উদ্যোক্তা আমার মানে আমি জমি প্রায় 10 ধরনের মতো চাষাবাদ করি। প্রায় আমার চাষাবাদের বয়সকাল যদি হয় 4 বছরের মতো প্রায়। তো আপনার এখানে পরিচিত হয়তো প্রায় 2 বছর থেকে। জি, সেটা হয়তো আপনার ফ্রেন্ড হয়তো এই যে নূর আলম ভাইয়ের মাধ্যমে। জি 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 আমি গততে মানে এগ্রো ওয়ান থেকে নিতাম, নাসিক প্ল্যান থেকে নিতাম, মানে আশপাশ অনেক জায়গা থেকে নিতাম। তা মেন সমস্যা ওদের একটাই, যে আমি চাইলাম আমাকে এই জাত দেন, ওরা আমি জমিতে লাগার পর যখন ফল হারভেস্ট করব বিক্রি করতে নিয়ে যায় তখন নতুন নতুন কিছুই বুঝি না, মানে চাইলাম এক জাত পাইলাম আর এক জাত। জি 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 আর চারা অবস্থা এমন একটা অবস্থা, ওরা হইলো শিশুর মতো। জি, এখন শিশু যেমন ছোটতে বোঝা যায় না ওটা হিন্দু না মুসলমান, এখন চারা হইলেও কিন্তু ছোট চারা বোঝা যায় না যে এটা কোন জাত কোন জাত। ফলটা যখন হারভেস্ট করি তখন বোঝা যায়। জি, তা আপনার এইখান থেকে পরবর্তীতে ওই ওনার কাছ থেকে শোনার পর থেকে আপনার এখান থেকে মানে যেটায় নিয়ে যাই, মাটির চারা লাগাইছিলাম, মাটির চারা যদি লাগাই 100টা, 100টার মধ্যে 50টায় মানে ফল্ট হয়ে থাকে, মারা যায়। জি, আর কোকোপিটের চারা এটা যদি লাগাই 72 ঘন্টার মধ্যে মনে করেন যে 100 3 দিনের মধ্যে আপনার 3 দিনের মধ্যে শিকড় বিস্তার করে ফেলে। জি, আর হয়তো 100টার মধ্যে 2-4টা খোসা পড়তে পারে, ওটা চেঞ্জ করে দিলাম হয়ে যায়, ওটা বাড়তি করে আমি বলান করে রাখি দেই। তা আপনার এখানে আমি বিশ্বাস 1 নম্বর এইটাই, যে আপনাকে যদি বলি যে ভাই আমাকে এই 2020 জাত দেন, বা আমাকে এই কপির উইনার জাত দেন, বা টমেটোর বাহুবলী জাত দেন, অবশ্য আমি ওইটাই পাইছি। মানে 100 যদি 5000 নিয়ে যায়, 5000-এর মধ্যে ওখানে 100টাও ভেজালি নাই, মানে একটাও ভেজালি নেই যে এইটা ভেজাল আছে, মানে এইটা আপনি কোন জাত দিচ্ছেন। আমাকে যদিও দেন তা আমাকে শুধু বলেন যে ভাই আপনি এই 100 বা এই 50টা নিয়ে যান, ট্রায়াল সময় দেখেন যে এটাও কিরকম হয়। জি, তা আমি 1 নম্বর বিশ্বাসটা আপনার এইখান থেকে গত 2 বছর থেকে চারা নিয়ে যাইতেছি এই কারণে, মানে আপনি যেটা বলবেন যে ভাই আমার এই জাতের দরকার এইটা। আর চারার কোয়ালিটি অন্য আমি তো আরো 2 বছর আগে অন্য থেকে নিয়েছি, মানে আপনার চারার কোয়ালিটির মতো এখনো পর্যন্ত অন্য কোথাও এই কোয়ালিটিটা পাইনি। মানে চারাটা পাই সুস্থ সবল, আর সবচেয়ে 1 নম্বর সেটা হলো ওই আমি যেটা বলবো যে জাতটা চাচ্ছি ওইটা পাচ্ছি। ও তা মুস্তাফিজ ভাই, তাহলে আমাদের যে কৃষক ভাইদেরকে বা নতুন উদ্যোক্তা ভাইদের সম্পর্কে কিছু বলেন আর কি, আসলে যে আমাদের একে এগ্রো থেকে চারা কালেক্ট করলে তারা আসলে প্রতারণা হবে কিনা, বা যে আপনি বললেন যে এ পর্যন্ত আমাদের কাছ থেকে পর্যন্ত আপনি 2 বছর থেকে আমাদের সাথে ব্যবসা করতেছেন, প্রায় 10 দিনের মাটি। জি, আপনার মনে করেন যে 2 একর, 1.25 একর মাটি। জি, দোন বললাম, একর বললাম কেন, অনেকে একর দোন চেনে না। 2.25 একর বা 2.5 একর মাটির মতো আপনি চাষাবাদ করতে আছেন, টমেটো হোক মরিচ হোক। আপনি বলেন যে এ পর্যন্ত ইনশাআল্লাহ কোনোদিন 2 নম্বর হয়নি, যে যা সেটা দিছি এবং আমরা কোয়ালিটি ফুল চারাগুলো দিছি। আর আপনি একটা কথা বললেন যে মাটির চারা, তো শুভ দর্শক আমি আপনাদের বলবো যে কেন আপনার কোকোপিটের চারা লাগাবেন। এই জন্য যে মাটির কোকোপিটের চারা লাগবেন, এটা সামনে আসেন, এই দেখেন কোকোপিটের চারাটা একটু মনে করেন যে ডাইরেক্ট হলো আপনার শিকড় 100%, আমরা যে বলি 100% শিকড় যুক্ত। আর এরপরে যখন আমি এখান থেকে টান দিচ্ছি, সুবিধা দর্শক দেখেন, আপনি দেখাচ্ছি, এই যে টান দিচ্ছি, মনে করেন যে টান দিলে এই যে শিকড় চলে আসতেছে, শিকড় চলে আসতেছে, টান দিলে এরকম শিকড়টা চলে আসবে।